আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি খুবই মজাদার আর দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো চলুন এরকম মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করি। তো এটা খেতে যে কি পরিমাণ চমৎকার লাগে আর কি পরিমাণ সুস্বাদু লাগে খেতে। তো যেহেতু মটরশুঁটির সিজন খুবই অল্প সময় থাকে, তাই এই সিজনটাতে এরকম মজাদার একটা তরকারি রান্না করে খেতে পারেন মটরশুঁটির সিজন থাকতে থাকতেই। তো আজকে আমি মটরশুঁটির ঝোল করব শিং মাছ দিয়ে। এটা একটু বড় সাইজের শিং মাছগুলো নিয়েছি। তো এই ঝোলটা কিন্তু এত পরিমাণ ভালো লাগে। আর মটরশুঁটি তো এমনিতেই একটা মজাদার সবজি। এটা যেমন বিরিয়ানির সাথে পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে, এটা দিয়ে কিন্তু ঝোলও দারুণ লাগে। তো এরকম মজাদার একটা মটরশুঁটির ঝোল করার জন্য আমি প্রথমে শিং মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তারপরে হলুদ লবণ মাখিয়ে একদম সুন্দর করে ভেজে নিলাম। আর আমি খুব বেশি কড়া কড়া করে ভাজবো না, এটা কিন্তু মানে অল্প ভাজতে হবে। খুব বেশি কড়া কড়া করলে এই ঝোলটা খেতে ভালো লাগে না, তাই আমি অল্প একটু ভেজে নিচ্ছি। তো যখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি তো মাছগুলোকে নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে বেশ কিছু সময় আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তারপর যখন পেঁয়াজগুলো আরেকটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু সময় ভেজে নেব। তো যখন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, আর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটাকে। আর এভাবে কিন্তু মটরশুঁটি দিয়ে রান্না করে মাছ দিয়ে খেতে কী যে ভালো লাগে। আর একবার হলো ট্রাই করে দেখবেন মটরশুঁটির এরকম তরকারি কে কে খেতে পছন্দ করেন। তো আমার কাছে মনে হলো তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তারপর আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। কারণ আমি রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই পড়ে যায়। তো তেলটা দিয়ে আমি আরেকটু সময় মশলাটাকে কষিয়ে নিব, যাতে তেলের গন্ধটা চলে যায়। এই জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর যে পানিটা ছিল সেই পানিটাও একদম শুকিয়ে তেলগুলো ভেসে উঠেছে। ওই অবস্থায় আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। আমি মটরশুঁটিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে জড়িয়ে রেখেছিলাম। তো মটরশুঁটিগুলো দিয়ে আমি মশলার সাথে মটরশুঁটিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এটা অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব। তো আমি বারবারই নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে এটা লেগে না যায়, আর লেগে গেলে খেতে ভালো লাগবে না তরকারি। তাই আমি একটু পরপরই নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে আর পানি ব্যবহার করিনি।
তো ওই তেলের উপরে এটা অনেকটা সময় ধরে কষিয়ে নিলাম আর বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো কষাতে কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে মটরশুঁটিগুলো। তারপরে আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম। তো এরপরে আমি এর মধ্যে যে বেজে রেখেছিলাম সেই বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর করে, একদম মশলার সাথে মাছগুলোকেও মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি, খুব বেশি পানি ব্যবহার করিনি, কারণ ভাজতে ভাজতে কিন্তু অলরেডি মটরশুঁটিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপরে আমি নেড়ে চেড়ে দিলাম, যেহেতু আমি আরেকটু শুকিয়ে নিব এটা। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর এর মধ্যে তো পুরোপুরিভাবেই শুকিয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম আরও ঢাকনা খুলে। তারপর যখন পানিটা একদমই টেনে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আরও 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে দিলাম। তারপর তো আমি চুলাটা অফ করে দিয়ে কিছু সময় চুলায় বসিয়ে রাখলাম। তো নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিলাম, আর এই হচ্ছে ফাইনাল লুক। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর এরকম একটা মজাদার তরকারি যদি খাবার তালিকায় থাকে তাহলে অন্য কিছুর আর প্রয়োজন হয় না, এটা দিয়েই হয়ে যায়। তো এরকম মজাদার একটা তরকারি আশা করি মটরশুঁটি থাকতে থাকতে আপনারাও খেয়ে নেবেন। তো এত সুন্দর হয়েছিল ফাইনাল লুকটা, মানে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর আমার সাথেই থাকুন নতুন নতুন ডেইলি ব্লগ, নতুন নতুন রেসিপি পেতে। সবাইকে আসসালামু আলাইকুম।